আবারও চলে গেছিলাম দিদা বাড়িতে। তো দিদা বাড়ি যেহেতু কাছাকাছি ঘন ঘন যেতে ইচ্ছা করে। সো হ্যালো এভরিওয়ান, আমি কাজল চলে এসেছি নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল এত সুন্দর ওয়েদার দেখে আমার মনটা তো খুবই ভালো হয়ে গেছে, আর আমি এরকম ওয়েদার আমি খুবই পছন্দ করি। তারপর তো রান্নাঘরে রান্না করতে আমি চলে এসেছিলাম, আর আজকে রান্না করেছি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। তারপর তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি এখন একটু রেডি করিয়ে দিচ্ছি। তারপর তো এখানে দেখো মা মেয়ের তো আদর শেষ হচ্ছে না, একদমই গল্প শেষ হচ্ছে না। তো দুজন মিলে একটু দুষ্টুমি আদর গল্প সবই করে নিলাম। আর এদিকে গান চালিয়ে দিয়েছি ঘরে। তো গান শুনতে শুনতে আমি একটু ঘরের আমার কাজকর্ম করে নিচ্ছি। আর আমার মতো গান শুনতে শুনতে কাজকর্ম করতে কে কে পছন্দ করে অবশ্যই আমাকে জানিও। আর এদিকে আমার মেয়ে তো একটু নাচ করে নিল দেখো। তারপর তো যেহেতু আমার মেয়ের এখন চান করানোর টাইম হয়ে গেছে, ওই জন্য ওকে আমি চান টান করিয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি ওকে একটু রেডি করিয়ে দেবো। আর আমি তো আমার কাজ করছি আর ও তো ওর কাজ করছে। দেখো আমি ওকে রেডি করাচ্ছি। ও কি সুস্থ আছে? ও কিন্তু সুস্থ নেই, ও কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছে। তো আমার মেয়ে যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ শান্ত, আর আমার মেয়ে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ তো দুষ্টুমি চালু থাকে। তারপর তো আমি চান করতে যাওয়ার আগে একটু রয়্যাল খেয়ে নিয়েছি। আর দুধের টক ফল, আমি টক খেতে ভীষণই পছন্দ করি, ওই জন্য আমি খেয়ে নিলাম। তারপরে চান টান করে আমি এখন চলে এসেছি। এখন একটু নিজেকে গুছিয়ে নেবো, একটু সাজুগুজু করে নেবো। তো নিজেকে যত্নে রাখতে পারলে অবশ্যই আমি সবাইকে যত্নে রাখতে পারবো। এই কথাটা আমার সঙ্গে একদমই খাটে না, এই জন্য আমার বর তো আমাকে ভীষণই বকাবকি করে। ও সবসময় বলতে থাকে যে নিজের যত্ন নাও, নিজের যত্ন নাও। তো যেহেতু এখন সময় হয়ে ওঠে না, তো মামামের পেছনে খাটতে খাটতে এখন আর সময় ওঠে না। তারপর তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমাদের দুপুরে স্পেশাল খাবার দাবার ছিল লুচি আর ঘুগনি। তারপর তো যে বেরিয়ে পড়েছি আমি বাবার বাড়ি যাওয়ার জন্য।